কর্মসূচি ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আজ বিকেল 4:30 কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত অনশন মঞ্চ, অর্থাৎ ধর্মতলা যে অনশন মঞ্চ বাঁধা হয়েছে সেখান পর্যন্ত হবে এই মিছিল। সাধারণ নাগরিক থেকে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে এবং আজই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশন ঘোষণা করা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অনশন মঞ্চের ছবি, যেখানে ধর্মতলায় অবস্থানে রয়েছেন এখনো পর্যন্ত আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা 9 জন চিকিৎসক, তারা অনশনে রয়েছেন এবং একই সঙ্গে একাধিক কর্মসূচি তারা ঘোষণা করেছেন। যেই কর্মসূচির মধ্যে আজ রয়েছে বিকেল 4:30 সময় কলেজ স্কয়ার থেকে ধর্মতলা অনশন মঞ্চ পর্যন্ত মিছিল। নাগরিকের সমাজে প্রত্যেককে এই মিছিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আর এদিকে অভয় ধর্ষণ এবং খুনে চার্জশিট পেশ করল সিবিআই। এমনকি শিয়ালদহ আদালতে এই চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ধর্ষণ এবং খুনের ঘটনা 2 মাসের মাথায় চার্জশিট পেশ করা হয়। অভয়কে ধর্ষণ এবং খুনে জড়িত সঞ্জয় চার্জশিটে উল্লেখ সিবিআই। সিবিআই কেসটা হাতে নেওয়ার 55 দিনের মাথায় চার্জশিট পেশ করলো। আরজি করে অভয়া ধর্ষণ এবং খুনের কেসে শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করেছে। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত শুধু সঞ্জয়। সিবিআই দেওয়া 213 পাতা চার্জশিটে এমনটাই উল্লেখ। 213 পাতার এই চার্জশিটে নাম রয়েছে সঞ্জয় রায়ের। এমনই কিন্তু আমরা জানতে পাচ্ছি নাম রয়েছে সঞ্জয় রায়ের এবং তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু বক্তব্য এখানে রয়েছে। সোমবার শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভয়কে খুন ও ধর্ষণের ঘটনা 7 দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর মোট 213 পাতা চার্জশিট পেশ করেছে সিবিআই। সূত্রের খবর চার্জশিটে 200 জনের সাক্ষ্য বয়ান আছে। আরজিকর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে। যদিও সিবিআই জমা করা চার্জশিটে সঞ্জয় ধর্ষণ এবং খুনে জড়িত বলে জানানো হয়েছে। সিবিআইয়ের এই দাবি মানতে নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বারবার অভিযোগ করেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেটা সিবিআই মান্যতা দিল। আমাদের সন্দেহ নয়, এটা আমাদের স্পষ্ট বিশ্বাস যে আরো কেউ জড়িত আছে এবং সিবিআই যাতে কোনো রকম ঢাকাচাপা না দিয়ে পুরো ব্যাপারটা সামনে নিয়ে আসে, সেই জন্য আমরা সিবিআইকেও অতি দ্রুত তদন্ত যাতে সামনে নিয়ে আসে এই ব্যাপারটা বলছি। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু ইঙ্গিত এই চার্জশিটে রয়েছে এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে একাধিক ডিজিটাল এভিডেন্সেস, সায়েন্টিফিক এভিডেন্সেসের উপর শুরু করে একাধিক ব্যক্তি স্টেটমেন্ট, জবানবন্দির পাশাপাশি তারা কিন্তু একাধিক বিষয়ের উপর কিন্তু তারা বিষয় ভিত্তি করে এই চার্জশিট পেশ করেছে শিয়ালদা কোর্টে। যদিও এই চার্জশিটই শেষ নয়, ভবিষ্যতে আরো তথ্য বেরিয়ে আসার সম্ভাবনার কথাই জানালেন বিরোধী দলনেতা। সিবিআই যে আজকে চার্জশিট দিয়েছে এটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে ইনিশিয়াল চার্জশিট। উনাদের কাছে অ্যাম্পল স্কোপ খোলা আছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার এবং আমরা সিবিআই ইডির ক্ষেত্রে দেখেছি 5টা, 6টা, 7টা করে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেন। ন্যাচারালি এটা নিয়ে সেকু মাকুদের অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। অভয়াকাণ্ডের 2 মাসের মাথায় জমা পড়ল চার্জশিট। এবার কি মিলবে বিচার? শুধুই কি সঞ্জয়, নাকি অভয়াকে ধর্ষণ খুনের ঘটনায় জড়িত আরো অনেকে? রিপাবলিক বাংলা। আরজি করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্তে সিবিআই এই মুহূর্তে আশিস পান্ডে, সন্দীপ ঘোষ সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে। তবে এই মুহূর্তে আশিস পান্ডে, যাকে গতকাল সিবিআই আদালতে পেশ করা হলে সিবিআই এর পক্ষ থেকে আরো 4 দিনের হেফাজত চাওয়া হয় এবং সেই হেফাজত মঞ্জুর করে বিচারক। অর্থাৎ 11ই অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক আশিস পান্ডের ক্ষেত্রে। এর পাশাপাশি গতকালই ভার্চুয়াল ভাবে প্রোডাকশন করা হয় সন্দীপ ঘোষ, সুমন হাজরা, আফসার আলী এবং বিপ্লব সিংহের। তাদেরকে 21শে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কেন আবারও আশিস পান্ডেকে সিবিআই হেফাজতের আবেদন করলেন সিবিআই তদন্তকারী অফিসাররা? ইডির পক্ষ থেকে যে আবেদন করা হয় সন্দীপ ঘোষ সহ 3 জনকে জেলে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় এই দুর্নীতি সংক্রান্ত তদন্তের জন্য। ইতিমধ্যেই সেই আবেদনও মঞ্জুর করেছে আদালত। ক্যামেরায় মহেশ শেঠের সঙ্গে তুলিকারা রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।
একদিকে উৎসব, অন্যদিকে রাজ্যের পরিস্থিতি। এদিকে নজর যেমন আমাদের রয়েছে, ঠিক তার পাশাপাশি জম্মু কাশ্মীর এবং হরিয়ানা, সেদিকেও নজর রাখতে হচ্ছে। তার কারণ সেখানে সাধারণ নির্বাচন ছিল এবং তার ফল প্রকাশ আজ। জম্মু কাশ্মীরের খবর প্রথমে আপনাদেরকে দিই, যেখানে জম্মু কাশ্মীরে ভোটের ফল প্রকাশ গণনার শুরুতেই এগিয়ে রয়েছে বিজেপি। জম্মু কাশ্মীরে মোট আসন 90টি এবং 29 আসনে এগিয়ে রয়েছে সেখানে বিজেপি। এনসি 25টি আসন এবং কংগ্রেস 15টি আসনে এগিয়ে, পিডিপি 5টি আসনে এগিয়ে রয়েছে। জম্মু কাশ্মীরের যে ফলাফল সেদিকে নজর রয়েছে গোটা দেশের, এবং সেই জম্মু কাশ্মীরের ফলাফলের দিকে নজর যখন রাখতেই হচ্ছে তখন আপনাদেরকে আপডেট দিয়ে রাখলাম। এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, 90 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং তার মধ্যে অর্থাৎ 90টি আসনের যে লড়াই তার মধ্যে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে 29 আসনে এগিয়ে বিজেপি এবং এনসি 30টি আসনে, কংগ্রেস 15টি এবং পিডিপি 5টি আসনে এগিয়ে রয়েছে। বিসর্গের পাশাপাশি হরিয়ানার খবরও আপনাদেরকে দেবো, কারণ হরিয়ানায় বিজেপি হ্যাট্রিক হবে না কংগ্রেসের কামব্যাক হবে সেটা নিয়ে একটা জল্পনা ছিল। তারই মাঝে যে খবর পাওয়া যাচ্ছে, গণনার শুরুতেই হরিয়ানায় ঝড় কংগ্রেসের। গণনার শুরুতেই কংগ্রেস এগিয়ে রয়েছে 55টি আসনে, বিজেপি 26টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। এটা প্রাথমিকভাবে যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। হরিয়ানায় ভোটের ফল প্রকাশ গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গণনার শুরুতেই হরিয়ানায় কার্যত কংগ্রেসের ঝড়। কংগ্রেসের সমর্থকেরা তারা ইতিমধ্যেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন। গণনার শুরুতেই কংগ্রেস এগিয়ে রয়েছে 55টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 26 আসনে। এখনো পর্যন্ত যে ট্রেন্ড রয়েছে, এখনো পর্যন্ত যেমনটা খবর সামনে আসছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং সকাল 8টা থেকেই শুরু হয়ে গিয়েছে গণনা। হরিয়ানার 90টি আসন এবং একই সঙ্গে জম্মু কাশ্মীরের খবরও কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছি, যেখানে 90 আসনের লড়াই, এবং এই 90 আসনের মধ্যে কে কোথায় এগিয়ে রয়েছে, কত আসনে এগিয়ে রয়েছে সেই পরিসংখ্যান এখনো পর্যন্ত যা আসছে তা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি। যেখানে হরিয়ানার ক্ষেত্রে জানতে পারা যাচ্ছে যে গণনার শুরুতেই কংগ্রেস এগিয়ে রয়েছে 55 আসনে এবং বিজেপি 26 আসনে। বাংলার পুজোর আড্ডা নিয়ে আমরা চলে এসেছি আজ ডায়মন্ড হারবারে, হুগলি নদীর পাড়ে। পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে মম করছে। জননীর আমার দুর্গে দুর্গতি হারিণী, পুজোর আবেগ, পুজোর সুর সবটাই মিলেমিশে একাকার হয়ে গেছে। মায়া লাগাইছে বাংলার এই পুজোর আড্ডা গোটা বঙ্গবাসীকে যে মিলন ক্ষেত্রে পরিণত করেছে। মাথায় নিল